এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি আমাদের পাহাড়ের 2 রাত 3 দিনের ভ্লগ নিয়ে। প্রথম দিন কাটিয়ে নিয়েছিলাম রাই কটেজে, দ্বিতীয় দিন কোথায় থাকলাম সেই গল্পের ঝুলি নিয়েই হাজির হয়েছি আমি তোমাদের বন্ধু রিয়া। দেখতেই পাচ্ছ পাহাড়িয়া আঁকে বাঁকে আমাদের গাড়ি ছুটে চলেছে আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর কি দারুণ চা বাগান! আচ্ছা, যদি আজকের কটেজটা হয় এই চা বাগানের মধ্যে। আমরা চলে এসেছি আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশনে, যেটা হলো রংলি। আমরা এখানেই আজকে নাইট স্টে করব এবং হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ একটাই কথা, ঘুরতে তো আমরা পাহাড়ে আসতে ভালোবাসি, কিন্তু রাতের আস্তানা যদি ভালো না হয় তাহলে অবভিয়াসলি মনটা খারাপ হয়ে যায়। আর ঘুমটা ঘুরতে এসে ভীষণ দরকার, নইলে পাহাড়ে উঠে পাহাড় এনজয় করবেন কি করে। তাই চলুন দেখে নিই আজকের হোমস্টে। আরে ঠিকই ধরেছ তোমরা, আজকে আমরা থাকবো এই চা বাগানের মধ্যেই, অর্থাৎ রংলিয়ট টি স্টেটের একদম মাঝখানে। চলে এসেছি ফরেস্ট টি হোমস্টেতে। যদিও এটা নামেই হোমস্টে, ব্যবস্থাটা একদম খাসা, ঠিক হোটেলের মতো। এখানে রুমের চার্জ আলাদা, আর খাওয়া দেওয়ার জন্য কিন্তু পার হেড 700 টাকা করে চার্জ করা হয়। আগে চলো দেখিয়ে দিই আমাদের রুমগুলো। এখানে মোট 6টি রুম আছে, তার মধ্যে 2টি হলো ভিউ রুম, আর আমাদের 2টি রুমই ছিল কিন্তু ভিউ রুম। এখানে দুজনের জন্য ভিউ রুমগুলোর চার্জ পড়ছে 3900 টাকা, মানে 3900 টাকা। আর তারপরে যদি আরও 1-2 জন সেই রুমে অ্যাডজাস্ট করে নিতে চান তাহলে পার পারসন দিতে হবে 600 টাকা করে। রুমগুলো ছিল নিট অ্যান্ড ক্লিন, আর এর সাথে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল না। এরপরে আমরা চলে এলাম নন ভিউ রুমগুলো তোমাদের শেয়ার করে দিতে, অর্থাৎ দেখিয়ে দিতে। এখানে নন ভিউ রুমগুলো পড়েছে 2900 টাকা করে, আর এক্সট্রা পার্সন 600 টাকা করে অ্যাড হবে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য পার পার্সনের 700 টাকা করে চার্জ করা হয়। সেটা আগেও বলেছি, আবারও বলে দিলাম। প্রচুর বেলা হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। ডাইনিং এরিয়াটা কিন্তু দারুণ করে সাজানো, ঠিক রিসেপশনের পাশেই। আমার তো মনেই হচ্ছিল না আমি কোনো হোমস্টে বা হোটেলে এসেছি, আমার মনে হচ্ছিল এইটা আমার পার্সোনাল বাংলো বাড়ি। জাস্ট অসাধারণ সুন্দর করে সাজানো এই হোমস্টেটা। আর আমাদের খাবার দাবারও চলে এলো। গরম গরম ভাত, সবজি, এগ কারি, আর বেগুনের একটা দারুণ সবজি বানানো হয়েছিল, যেটা কিনা মুখে লেগে থাকবেই, মাস্ট। আর আলুর দম, তার সাথে এগ কারি, ডাল, পাঁপড় ভাজা। মানে জাস্ট রান্নার কোয়ালিটি কোয়ান্টিটি সবকটাই ছিল অসাধারণ। আর গরম গরম এই খাবার খিদের মুখে লেগেছে অমৃত। সবাই, মানে আমার মেশো, আমার বর, ভাই, সবাই বসে পড়েছে ক্যারাম খেলা নিয়ে। সবার হাব ভাব এমন যে ক্যারামের এক একজন দিগ্গজ। দেখতেই পাচ্ছ কত বড় দিগ্গজ। কোনো গুটিকে টাচ না করেই ক্যারাম খেলা স্টার্ট হয়ে গেল। যাই হোক, ওরা মেতে উঠেছে খেলাধুলায়, আর আমরা মেতে উঠলাম গল্প গুজব আর গান শোনাতে। দেখতে দেখতেই চলে এসেছে আমাদের বিকালের কফি উইথ করণ, না কফি উইথ ক্যারাম। আমাদের বাড়ির সেই একই অবস্থা। আচ্ছা বলে দিই, এই 700 টাকা প্যাকেজে তোমরা কি কি খাবার পেয়ে যাবে। দুপুরের লাঞ্চ, পরের দিনের ব্রেকফাস্ট,
আর রাতের ডিনার, সঙ্গে থাকবে ইভিনিং টি উইথ কুকিজ। কোনো স্ন্যাক্স কিন্তু এখানে ইনক্লুড নেই, এটা তোমরা মাথায় রেখো। বিকালবেলা তোমরা যদি পকোড়া, মোমো বা আরও কিছু খেতে চাও, সেটা কিন্তু তোমাদের আলাদা করেই চার্জ করবে ওনারা, সেটা মাথায় রেখে তবেই কিন্তু অর্ডার দিও। আমার কিন্তু এখানের রান্নাগুলো লেগেছে জাস্ট অসাধারণ। আর এই রুমটায় ছিলাম আমরা, দেখতেই পাচ্ছ কি হাল, মানে যে যেখানে পেরেছে জামা কাপড় ছড়িয়ে রেখে চলে এসেছে ব্যালকনিতে, মানে বারান্দাতে। সেখানেই চলছে আড্ডা, গান, গল্প উইথ ক্যারাম। যত ভালোই হোটেল হোক না কেন বা হোমস্টে হোক না কেন, ওয়াশরুম বা রুম যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে তবে কিন্তু ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সবার। কিন্তু এখানে আমাদের এসে কোনো বিরক্তি ফেস করতে হয়নি, কারণ সব কিছুই ছিল নিট অ্যান্ড ক্লিন আর সব কিছুই জাস্ট মনের মতো। আমরা চলে এসেছি আমাদের ব্যালকনিতে, অর্থাৎ ভিউ রুম, আর তার বাইরেটা তোমাদের দেখাবো না সেটা কি করে হতে পারে, একদম অসম্ভব। কিন্তু ভিউ রুম হলেও এখানে তোমরা সকালে সূর্যোদয়, সূর্যাস্ত, বিকালের সেটা দেখে নিতেই পারো, কিন্তু সবটাই কিন্তু চা বাগানের সৌন্দর্যের উপরেই নির্ভর করছে। এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না, মানে কাঞ্চনদাকে এখান থেকে দেখা যাবে না। কিন্তু এছাড়াও যে সৌন্দর্যটা তোমরা পাবে সেইটা জাস্ট অসাম, মানে ফাটাফাটি। তোমরা বিকালবেলা এখানে চা বাগানে হাঁটতে পারো, কিন্তু সন্ধে নামার পর প্লিজ বাইরে যাবে না, কারণ লেপার্ড, অবশ্যই চা বাগানের লেপার্ড থাকে। এটা নতুন করে কিছু বলার নেই, তবুও সাবধান করে দিতে হবে ভেবেই আমি সাবধান করে দিলাম। সন্ধে নামার আগেই ওনারা আমাদেরকে কিন্তু বলে দিয়েছিলেন অন্ধকার নামলে আমরা যেন রুমে চলে আসি, মানে হোমস্টেতে ফিরে আসি, আর আমরাও সেটা অক্ষরে অক্ষরে পালন করে নিয়েছি। ফরেস্টটি যেমন সকালবেলাতেও মোহময় আর রাত্রিবেলাতেও সে মোহময়ী। কখনো রূপ হালকা আমেজে ভাসিয়ে দিচ্ছে ফরেস্টটি, আবার কখনো অসাধারণ রূপে আকর্ষণ করবে তোমাদেরকে। সন্ধেবেলায় কিন্তু বেশ হালকা ঠান্ডা ছিল, আর সেই ঠান্ডা গায়ে মেখেই আমরা চলে এলাম রাতে ডিনার করতে। আর এই জায়গায় রয়েছে কমন ওয়াশরুম আর বেসিন। ডিনার বা লাঞ্চের আগে হাত ধোয়া ভীষণভাবে দরকার। আমরাও কিন্তু হাত ধুয়ে চলে এলাম রাতের ডিনার করতে। রাতের ডিনারটাও ছিল অসাধারণ, আর সব কিছুর সাথে চিকেন কারিটাও ছিল ফাটাফাটি, মানে এত দারুণ চিকেন কারি আমি অন্য কোনো হোমস্টেতে খাইনি। দেখতে দেখতেই রাত কাটিয়ে শুরু হয়ে গেল দিন। আর দিন মানে একটু চারপাশটা ঘুরে দেখা, যেখানে কিনা কোনো বাধা নিষেধের পর্বই আর থাকে না। চা বাগানের মধ্যে থেকে তুমি কিন্তু তোমাদের এই হোমস্টেটা, মানে আমাদের আজকের হোমস্টেটা খুঁজেই পাবে না, মনে হবে কোথায় থাকবো। তাই একটু চোখ বুলিয়ে আমরা খুঁজে নিতে লাগলাম আমাদের মিষ্টি হোমস্টে ফরেস্টটিকে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে হঠাৎ করেই খুঁজে পেয়ে গেলাম আমাদের চা বাগানের মাঝে লুকিয়ে থাকা হোমস্টে ফরেস্টটিকে। কি অসাধারণ লাগছে, তাই না? মানে আমার খুব ইচ্ছা ছিল চা বাগানের মধ্যে রাত কাটানোর, সেইটা পূরণ হয়ে গেল এইবারে। যদিও আমরা এর আগেও আরেকটি জায়গায় ঘুরতে গিয়ে চা বাগানের মধ্যে রাত কাটিয়েছিলাম। সেই জায়গাটির নাম ছিল পোখরিয়াবং। তার ভ্লগও কিন্তু রয়েছে আমাদেরই চ্যানেলে,
তোমরা পারলে সেই ব্লগটা দেখে নিও, সেটাও কিন্তু ছিল দারুণ। কিন্তু সেই হোমস্টে ছিল আক্ষরিক অর্থেই হোমস্টে, আর খরচাও ছিল যৎসামান্যই। আর এখানকার ফরেস্ট্রিটা হোমস্টের নাম হলেও এটা মোটেও হোমস্টের মতো কিন্তু নয়, একেবারে রাজপ্রাসাদ, বলতে গেলে একটি হোটেল। দূরে দেখতে পেয়ে গেলাম রংলিয়ট টি স্টেট, টি গার্ডেন। চলে এলাম আমরা সেখানে, কিন্তু রবিবার হওয়াতে আজকে কিন্তু কাজকর্ম পুরোই বন্ধ। এখানে রয়েছেন বাবা বজরংবলী, তাকে দর্শন করে আমরা চলে গেলাম ভেতরে। ভেতরটা ধীরে ধীরে ঘুরে দেখে নিলাম। আজ ভাইদুজ, তার উপরে রবিবার, তাই আশেপাশে একটি জনমানুষেরও দেখা পেলাম না আমরা। কিন্তু কি অদ্ভুতভাবেই বাইরে দারোয়ান থেকে শুরু করে ভেতরে কোনো গার্ড কেউ কিন্তু ছিল না। এতটা ফাঁকাও আমরা আশা করিনি। আর কার ভরসায় যে এভাবে ফাঁকা ফেলে রাখা হয়েছে এই জায়গাটিকে, মানে এতই ইম্পর্টেন্ট একটি কারখানাকে, সেটা আমাদের মাথায় ঢুকলো না। হয়তো আমাদেরই ভাগ্যটা ভালো ছিল, কারণ কোনো গার্ড থাকলে হয়তো আমাদের এভাবে ঘুরে দেখতে দিত না, অবশ্যই আটকে দিত। কিন্তু কোনো গার্ড বা দারোয়ান না থাকাতে আমরা আশপাশটা সুন্দরভাবে ঘুরে দেখে নিলাম। সব যন্ত্রপাতিগুলোকে দেখে মনে হচ্ছে ওরা যেন অপেক্ষায় রয়েছে শ্রমিকদের, তারা আসবে আর ওদেরকে প্রাণ ফিরিয়ে দেবে। সব যেন নিস্তব্ধ হয়ে আছে। সত্যি কথা বলতে এত বড় একটা মিলে আমাদের গা ছমছম করছিল, মানে বাংলা পাতি কথায় আমরা ভয় পাচ্ছিলাম। মানুষের মনটাই বোধহয় এরকম, ফাঁকা জায়গায় সে ভয় পেতে থাকে। কিন্তু এটা যদি কোনো ওয়ার্কিং ডেতে আসতাম, প্রচুর শ্রমিকের মাঝখানে আমরাও কিন্তু সাহসী মনেই ঘুরে দেখে নিতে পারতাম আনাচে কানাচে। যদিও আমাদের কিন্তু জায়গাটা দেখতে দেখতে গা বেশ ছমছম করে উঠছিল। আমার মনে হচ্ছিল জায়গাটা বুঝি হন্টেড। তোমরা যারা যারা এখানে নাইট স্টে করবে, মানে ফরেস্ট্রিতে নাইট স্টে করবে, তারা কিন্তু অবশ্যই একবার এই টি স্টেটে ঘুরে যাবে। আশা করি ভালো লাগবে। আর দেখিয়ে দিলাম ওই ঘন্টাটি। আমার তো মনে হলো ওইটা স্কুলের সেই ঘন্টা। একটু পরে এক একটি ঘন্টা পড়বে, ক্লাস শুরু হবে, শেষ হবে এবং হয়ে যাবে ছুটি, মানে বাজলো ছুটি ঘন্টা। দেখতেই পাচ্ছ চারিদিকে ফাঁকা, আর দারুণভাবে ঘুরে নিলাম আমরা। তারপর পায়ে পায়ে এগিয়ে এলাম আমাদের হোমস্টের দিকে, কারণ আজ আমাদের ফেরার পালা। পাহাড়কে বিদায় জানিয়ে সমতলের মানুষ ফিরে যাবে আজ সমতলে, তাই মন তো একটু খারাপ থাকবেই বস। আর এই দুটো হলো বিল্লি রানী, কি কিউট তাই না? আর কি মোটু সোটু, পুরো গুলুগুলি কিউটি পাই। ওদেরকে দেখলে আমার এই গানটাই মনে আসছিল, তাই হেরে গলাতে গানটা শুনিয়ে দিলাম তোমাদেরকেও। তোমরা যারা যারা এখানে এসেছো তাদের অভিজ্ঞতা কেমন সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এখানে বারবিকিউ বা ক্যাম্প ফায়ার করারও কিন্তু ব্যবস্থা রয়েছে, শুধু তোমাদেরকে আগে থেকে ওনাদের ইনফরমেশনটা দিয়ে দিতে হবে যে তোমরা ক্যাম্প ফায়ার বা বারবিকিউ করতে চাইছো। আমি কিন্তু হেঁটে এসেই চা নিয়ে বসে পড়লাম, কারণ পাহাড়িয়া রাস্তায় হাঁটা চলার পর খিদে পেয়ে গেছিল বস। এরপরে গরম গরম আলুর পরোটা আর দই দিয়ে টিফিনটা কমপ্লিট করে নিলাম, আর আশপাশটা ঘুরে দেখতে থাকলাম। দেখা পেয়ে গেলাম গঙ্গা ফড়িংদার, আর তার সাথে বড় বড় কোয়াশ এবং ডল্লে মানে হচ্ছে পাহাড়ি লঙ্কার। দেখতে দেখতে সময় যেন কেটে গেল, ফেরার সময় হয়ে এলো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই তোমরা যদি এখানে আসতে চাও
ফোন করে কন্ট্যাক্ট করে নেবে ওনাদের সাথে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমরা এসেছি, থেকেছি, সময়টা ভাগ করে নিয়েছি তোমাদের সাথে। আর বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।